আলেমদের কাছে আমার একটি প্রশ্ন। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদের উত্থান হয়েছে সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজে নিষেধ করতে। কিন্তু আমরা যদি পৃথিবীর দিকে দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সমগ্র পৃথিবীতে মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, উদ্বাস্ত। আজকে প্রায় 10 কোটির উপরে মুসলমান উদ্বাস্ত, পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে। মুসলমানদের নারী শিশুদেরকে অবর্ণনীয় নির্যাতনের শিকার হতে হচ্ছে। তাহলে আল্লাহ যে বললেন মুসলমানরা শ্রেষ্ঠ জাতি, তাহলে বর্তমানের সাথে সেই শ্রেষ্ঠ জাতির কি কোনো মিল পাচ্ছে আমরা? হেজবুত তৌহিদ বলছে মুসলমান জাতি আল্লাহর তৌহিদ থেকে বিচ্যুত হওয়ার কারণে তাদের এই করুণ পরিণতি। ফলে আমরা পৃথিবীর যেই শাসকের জাতি ছিলাম সেই জায়গা থেকে আমরা বিচ্যুত হয়েছি। যেমন আল্লাহ সূরা নূরের 55 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা যদি মুমিন হও তবে তোমাদের পৃথিবীতে কর্তৃত্ব দান করা হবে, তোমরা হবে শাসক জাতি। আসলে এই বিষয়টা কি? এই যে হেজবুত তৌহিদের বক্তব্য, এটা কতটুকু যুক্তিসঙ্গত কোরআন হাদিস মোতাবেক? আমার আলেমদের কাছে প্রশ্ন হলো, এই যে মুসলমানদের সমগ্র পৃথিবীতে এই করুণ অবস্থার এর কারণ কি? আল্লাহ বললেন শ্রেষ্ঠ জাতি, অথচ আমরা গোলাম জাতি। কেন আমরা গোলাম জাতি? আশা করি এর সঠিক একটা ব্যাখ্যা আপনারা দিবেন।